হ্যালো স্টুডেন্টসরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। এবারে তোমরা বিদ্যালয় থেকে একটি নতুন টাস্ক পেয়েছো, মডেল অ্যাক্টিভিটি টাস্ক, বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন, পরিচিত অনুশীলন। আজকে আমরা সেটা নিয়ে ক্লাস করব। তো তোমরা চটপট প্রশ্নটা খুলে নাও এবং সঠিক উত্তরগুলো করা শুরু করো। ভাগ একে প্রথম আছে বাংলা থেকে। এখানে একটা অংশ পড়া আছে পাঠ, এটা তোমরা ভালো করে পড়বে। আমি ভালো করে পড়েছি, তোমরা ভালো করে পড়বে। আমরা এবার ডাইরেক্ট উত্তরে যাব। একে হচ্ছে সিংহ বা হাতির পাশে মানুষকে যা মনে হবে। দেখো এখানে আছে সিংহ বা হাতির পাশে মানুষকে মনে হবে তালপাতার সেপাই। তো সঠিক উত্তরটা হবে সিংহ বা হাতির পাশে মানুষকে মনে হবে তালপাতার সেপাই। তো তোমরা এখানে এরকম গোল চিহ্ন দিয়ে দিবে তালপাতার সেপাই বিয়ের উপরে। আমরা পরের প্রশ্নে যাই। 2 হচ্ছে জলের স্থলে আকাশে ইচ্ছে মতো ভেসে ছুটে উড়ে যেতে পারে এ পাখি, বি বাঘ, সি সিংহ, ডি মানুষ। তো সঠিক উত্তরটা হবে ডি মানুষ। মানুষই কেবলমাত্র সব জায়গায় ইচ্ছে মতো ভেসে ছুটে উড়ে যেতে পারে। তো 3 দাগের প্রশ্ন হচ্ছে বলবান বাঘের ভরসা এ দূরবীন, বি বন্দুক, সি নিজের হাত পা, ডি নিজের মাংসপেশি। সঠিক উত্তরটা হবে ডি নিজের মাংসপেশি। 4 দাগের প্রশ্ন গায়ের জোরে থাকে কাবু করা যায় না এ গন্ডার, বি বাঘ, সি মানুষ, ডি সিংহ। সঠিক উত্তর হচ্ছে সি মানুষ। এবার পরের প্রশ্নে আমরা যাই 5 দাগে। হারের বিপরীতার্থক শব্দটি হলো এ জয়, বি জিত, সি পরাজয়, ডি জয়। সঠিক উত্তর হচ্ছে বি জিত। আমরা কথা বলি না, খেলায় তো হার জিত নেই। এবার আমরা যাই ভাগ 2-এ। ভাগ 2-এ দেখো এখানে 4টে ছবি দিয়ে আছে। 4টে ছবি দেখে বুঝতে পেরে গেছো যে এটা কোন গল্পের একটা সিন। আমরা যাই আমার প্রশ্নে। ছবিগুলিতে মাংসাশী প্রাণীটি হলো এ মানুষ, বি ছাগল, সি ভেড়া, ডি নেকড়ে। সঠিক উত্তর হচ্ছে ডি নেকড়ে। 7 দাগে ছবিগুলোতে কজনের হাতে লাঠি দেখা যাচ্ছে এ 1 জন, বি 2 জন, সি 3 জন, ডি 4 জন। সঠিক উত্তর হচ্ছে 2 জন। 8 হচ্ছে রাখাল গবাদি পশু চড়াচ্ছিল এ পাহাড়ের কোলে, বি নদীর ধারে, সি গাছের তলায়, ডি ঘন জঙ্গলে। সঠিক উত্তর হচ্ছে এ পাহাড়ের কোলে। এবার আমরা পরের প্রশ্নে যাই। 9 দাগে নেকড়ে আক্রমণ করেছিল এ রাখালকে, বি ভেড়াকে, সি ছাগলকে, ডি গরুকে। সঠিক উত্তর হচ্ছে বি ভেড়াকে। এবং 10 দাগে দেখো ছবিগুলোতে ছাগলের মোট সংখ্যা কত ছিল। তোমরা ছবিগুলো দেখো, দেখলে কাউন্ট করবে, গুনবে কতগুলো ছাগল আছে। সঠিক উত্তর হবে সি 4টি। এবার আমরা ভাগ 3-এ দেখো পৃথিবীর এক প্রাচীন বিস্ময়কর জন্তু কাঙ্গারু সম্পর্কে একটা পাঠ লেখা আছে। তোমরা ভালো করে এটা পড়বো, তোমরা ভালো করে পড়বে। আমি ডাইরেক্ট প্রশ্নেই যাচ্ছি। 11 দাগের প্রশ্ন হচ্ছে কাঙ্গারু প্রধানত পাওয়া যায় এ ভারতে, বি বাংলাদেশে, সি অস্ট্রেলিয়া, ডি আমেরিকায়। তোমরা যদি প্রশ্ন দেখো এখানে পুরো প্রথমেই লেখা আছে এখন কাঙ্গারু প্রধানত অস্ট্রেলিয়ায় পাওয়া যায়। তাহলে সঠিক উত্তরটা কি হবে? সঠিক উত্তর হবে অস্ট্রেলিয়ায়। তারপর কাঙ্গারু বিস্ময়কর প্রাণী কারণ এ সে জোরে লাফাতে পারে, বি তার পেছনের পা দুটো সামনের পায়ের থেকে বড়, সি তার বাচ্চা বহন করার থলি আছে, ডি সে বাচ্চাকে বিপদ থেকে রক্ষা করতে পারে। সঠিক উত্তর হবে তার বাচ্চা বহন করার থলি আছে। কেবলমাত্র ক্যাঙ্গারুরই বাচ্চা বহন করার থলি থাকে। তারপর 13 দাগের প্রশ্ন হচ্ছে বাচ্চা ক্যাঙ্গারুর গায়ের রং কি? এ সাদা, বি খয়েরি, সি গোলাপি, ডি সবুজ। সঠিক উত্তর হচ্ছে সি গোলাপি। তোমরা এখানে সব গোল দাগ করবে। এরপরে প্রশ্নে যায় 14 দাগে। প্রাপ্তবয়স্ক ক্যাঙ্গারু লম্বা হয় এ প্রায় 2 মিটার, বি 2 মিটারের বেশি, সি প্রায় 2 ফুট, ডি 3.5 মিটার। তো সঠিক উত্তর হবে এ প্রায় 2 মিটার। 15 দাগের প্রশ্ন লালন পালন শব্দের অর্থ এ বহন করা, বি বড় করা, সি খাওয়ানো, ডি সাবধান করা। সঠিক উত্তর বি হচ্ছে বড় করা। তারপর এবার আমরা যাব গণিতে, 3য় শ্রেণীর গণিত। 1 দাগ হচ্ছে 907, 709, 970, 790 সংখ্যাগুলোতে কোনটি বড়, সবচেয়ে বড়? কোনটা সবচেয়ে বড় বলো তো? 970। আমরা এখানে এটা গোল দাগ করবো। তারপর 2 দাগের 12, 10, 13, 16, 18, 20 এদের মধ্যে কোনটি বিজোড় সংখ্যা? এদের মধ্যে বিজোড় সংখ্যা হচ্ছে 13, কারণ 13 কেবলমাত্র 13 দিয়েই ভাগ হবে আর কিছুতে ভাগ হবে না, তাই আমরা সঠিক উত্তর নেব 13। তারপর 3 দাগের দেখো এখানে ছবি দেওয়া আছে। এখানে হচ্ছে 3 দাগে 1 দাগে 4টা ছবি দেওয়া আছে, 2 দাগে 5টা, 3 দাগে 2টো আর 4 দাগে 7টা ছবি আছে।
তো প্রশ্ন কি হচ্ছে, ওপরে কোনটিতে সবচেয়ে বেশি বল আছে? উত্তরটা হবে ঘ, 4 দাগে 4 নম্বরে এখানে সবচেয়ে বেশি বল আছে। তোমরা ঘয়ে গোল দাগ করবে। এবার আমরা যাই পরের প্রশ্নে। 4 দাগে আছে 303, 313, 333, 133। এদের ঊর্ধ্বক্রমে সাজালে কোনটি ঠিক হবে? তো কোনটি ঠিক হবে? গ, 133 ঊর্ধ্বক্রম মানে ছোট থেকে বড়, 133, 303, 313, 333, এটা হবে সঠিক উত্তর। এবার আমরা যাই 5 দাগে। 212 টাকার আম, 112 টাকার কলা, 222 টাকার পেয়ারা, এদের মোট দাম কত? তো আমরা এখানে আমাদেরকে কি করতে হবে? আমাদের এখানে যোগ করতে হবে। আমরা 212 যুক্ত 112 যুক্ত 222 এটা যোগ করব। যোগ করলে কি আসবে? যোগ করলে আসবে 546 টাকা। তোমরা 546 টাকায় গোল দাগ দেবো। তো 6 দাগের প্রশ্ন হচ্ছে, রীতা দোকান থেকে 2 প্যাকেট বিস্কুট কিনে আনলো। 1 প্যাকেটে 10টি বিস্কুট আছে, সেখান থেকে ভাইকে 4টি বিস্কুট দিল। নিচের কোনটি ঠিক? তাহলে 2 প্যাকেট বিস্কুট কিনেছে, তো কটা করে আছে? 10টি করে। তো 2 গুণিত 10 এবং সেখান থেকে কটা ভাইকে দিয়েছে? 4টি। তাহলে সঠিক উত্তরটা হবে ঘ, 2 গুণিত 10 বিযুক্ত 4। তাহলে ঘরের দাগে তোমরা গোল দাগ দিবে। এবার যাই 7 দাগে। কোন ঘড়িতে কটা বাজে? দেখো 1 দাগের ঘড়িতে কটা বেজেছে বলো তো? 12:15। 2 দাগে হচ্ছে 12:15। 3 দাগের হচ্ছে 6 কটা, 4 দাগের হচ্ছে 6:15। তো সঠিক উত্তর হবে গ, আমার 3 দাগের গ, এটা হবে সঠিক উত্তর। এখানে তোমরা গোল দাগ করবে। তারপর 8 দেখো, কোন ছবিতে ঠিক 2টি ত্রিভুজ আছে? দেখো এখানে একটা ত্রিভুজ আছে। এখানে কটা ত্রিভুজ আছে বলো তো? এখানে আছে 3টা। এইটা একটা ত্রিভুজ, এই পাশে একটা ত্রিভুজ, এখানে একটা, এইখানে একটা, আর টোটাল নিয়ে একটা। এখানে আছে 3টা, আর এখানে কোনো ত্রিভুজ নেই। আর এখানে আছে 1টা, 2টা, 3টা, 4টা, এরকমভাবে নিলে 5টা, আবার এদিক দিয়ে নিলে 6টা। এখানে অনেকগুলো ত্রিভুজ আছে, আর 2টা ত্রিভুজ কেবলমাত্র এখানে আছে, এই একটা আর এখানে 2টা। তো সঠিক উত্তর কি করবো আমরা? সঠিক উত্তর করব ক, এর 1 হচ্ছে সঠিক উত্তর। মাত্র এখানে কেবলমাত্র 2টি ত্রিভুজ আছে। এবার আমরা রয়ের প্রশ্নে যাই। কোন সংখ্যাটি 3 দিয়ে বিভাজ্য? তো তোমরা 3 দিয়ে ভাগ করে দেখবে, 22কে 3 দিয়ে ভাগ করা যায় না, 40কেও ভাগ করা যায় না, কেবলমাত্র 21কে ভাগ করে যায়। কারণ 3 গুণিত 7 সমান 21। তো কোন 3 দিয়ে বিভাজ্য কি? 3 দিয়ে বিভাজ্য হচ্ছে গ এর দাগের উত্তর 21। তোমরা এখানে গোল দাগ করবে। এবার আমরা যাই পরের প্রশ্নে। এবার 10 দাগের প্রশ্ন আছে, একদিনে মিনিটের কাটা সম্পূর্ণ ঘরে ক 10 বার, খ 12 বার, গ 24 বার, ঘ 2 বার। এখানে ভুল করে 4 লেখা আছে, এটা ঘ হবে, ঘ 2 বার। তো মিনিটের কাটা একবার সম্পূর্ণ ঘুরতে লাগে, ঘুরলে 1 ঘন্টা হয়। তাহলে দিনে কত ঘন্টা লাগে? 24 ঘন্টা। তাহলে সঠিক উত্তর হবে গ, 24 বার। তারপর পরের প্রশ্নে যাই। 11, তুমি দোকান থেকে 3 বাক্স সন্দেশ কিনলে, প্রতি বাক্সে 5টি করে সন্দেশ আছে, সেখান থেকে 2টি সন্দেশ ভাইকে দিলে, তোমার কাছে কতগুলো সন্দেশ রইল? তো তুমি দোকান থেকে 3টা কিনেছো বাক্স, প্রতি বাক্সে কত আছে? 5টা। তো তোমরা 3 × 5 সমান 15। সেখান থেকে ভাইকে দিয়েছো 2টি, 2 বিয়োগ করব, তাহলে কত হবে? 13। তো সঠিক উত্তর হচ্ছে 11 খ, 13। তোমরা বুঝতে পেরেছো? প্রথমে আমরা 3 থেকে 5 গুণ করবো, তারপর সেখান থেকে যোগফল থেকে 2 বিয়োগ করলে আমরা সঠিক উত্তর পেয়ে যাবো। তো তোমার কাছে কতগুলো সন্দেশ রইল? 13টি। এবার আমরা 12 দাগের প্রশ্নে যাই। এখানে একটা দেখো চেয়ারের ছবি আছে, একটা টেবিলের ছবি আছে। চেয়ারের দাম দিয়েছে 957 টাকা, আর টেবিলের দাম 975 টাকা। তোমার বাবা দোকান থেকে একটি চেয়ার এবং একটি টেবিল কিনলেন, তাহলে খরচ হলো কত? তোমরা 957 এখানে কি করতে হবে? আমাদেরকে যোগ করতে হবে। 957 যুক্ত 975 আমরা যোগ করবো। যোগ করলে উত্তর কি বেরোবে? ক, 1932 টাকা। তো তোমরা যোগ করবে, পাশে রাপ ওয়াশ করবে। এবার আমরা যাই পরের প্রশ্নে। 13, ট্রেনের একটি কামরায় 133 জন যাত্রী আছে। যখন ট্রেনটি পরের স্টেশনে থামলো, তখন 23 জন যাত্রী নেমে গেল। তখন এই কামরার যাত্রী সংখ্যা কত? তো ট্রেনের যাত্রী সংখ্যা কতজন ছিল? 133। আর কতজন নামলো? 23। সঠিক উত্তর কি হবে?
110। বুঝতে পেরেছো তোমরা সবাই? তো উত্তরটা হবে 110। এবার 14 দাগের 3 অঙ্কের সবচেয়ে বড় সংখ্যাটি কত? দেখো ক আছে 900, খ 989, গ 998, ঘ 999। তো সর্বোচ্চটা হবে 999, কারণ 999 পরেই 1000। এটা হচ্ছে 3 অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা। তো 15 দাগের প্রশ্ন, এবছর মিতা ও তার বন্ধুরা স্কুলে 171টি গোলাপের চারা লাগিয়েছে। অমল ও তার বন্ধুরা তাদের স্কুলে 121টি গোলাপের চারা গাছ লাগিয়েছে। তারা কতগুলো বেশি গোলাপের চারা লাগিয়েছে? তো তোমরা এখানে দেখো যে মিতা ও তার বন্ধুরা 171টি, আর অমলরা কত লাগিয়েছে? 121টি। তোমরা 171 থেকে 121 বিয়োগ করবো। 171 বুঝতে 121। আবার এখানে কম্পিউটারে লিখছি তাই লেখাটা ঠিকঠাক হচ্ছে না। তোমরা এরকমভাবে বিয়োগ করবে 171 বিযুক্ত 121। তাহলে সঠিক উত্তর কী হবে? মিতা ও তার বন্ধুরা 50টি চারা গাছ বেশি লাগিয়েছে। সঠিক উত্তর হবে কি? কয়ের দাগের মিতা ও তার বন্ধুরা 50টি চারা গাছ বেশি লাগিয়েছে। এরপরে দেখো 16 দাগের প্রশ্ন, একটা স্কুলে বই দেওয়া হচ্ছে, ছাত্ররা দাঁড়িয়ে আছে, শিক্ষক বই দিচ্ছেন। তো প্রশ্ন হচ্ছে রবীন্দ্র প্রাথমিক বিদ্যালয়ে প্রত্যেক ছাত্রকে 3টি করে বই দেওয়া হলো, মোট 456টি বই দেওয়া হলো, কতজন ছাত্র বই পেল? তো কয়ের দাগে হচ্ছে 150 জন, ক্ষয় 1368 জন, গয়ে 459 জন, ক্ষয় 152 জন। তো আমরা কি করব? 456কে ভাগ করব 3 দিয়ে। দেখো 456 আছে, 456কে আমরা কী ভাগ করব? 3 দিয়ে। তো তোমরা 456কে 3 দিয়ে ভাগ করবে, ভাগ করলে যে উত্তরটা বেরোবে সেটা হচ্ছে উত্তর। তো সঠিক উত্তর কি হবে? 100 কত? ঘয়ের দাগের 152 জন। তো এবার 17 দাগের প্রশ্নে যাই, আমি এটা মুছে দিই। 17 দাগের প্রশ্ন হচ্ছে যে এখানে দেখো কয়েকটা তারা বলছে এখানে লেখা। তো তারার ছবি আছে 1, 2, 3, 4, 5, 6, 7টা। এখানে আছে 1, 2, 3, 4, 5টা। এখানে আছে 1, 2, 3টা। তো পরেরটিতে কটা তারা হবে? তোমরা এখানে দেখো এখানে ছিল 7টা, এখানে কমে কত হলো? 5টা। তার মানে এখানে 2 করে কমতিছে। এখানে দেখো 2 কমছে, এখানেও দেখো 3, 2, 5টা আছে, 3 আছে, তাহলে এখানেও 2 কমে হচ্ছে 3। তো 3 থেকে 2 কমে কত হবে? 1। কত হবে? 1। তো সঠিক উত্তর হবে পরেরটিতে কটি তারা আছে? গ 1টি তারা আছে। কটা তারা আছে? 1টি তারা আছে। এবার আমরা যাই পরের প্রশ্নে। পরের প্রশ্ন হচ্ছে আমাদের পরিবেশ থেকে 3য় শ্রেণী। 1-এর দাগে হচ্ছে জল বাঁচাতে নদীর কোন কাজটা করা উচিত নয়? জল বাঁচাতে নিচের কোন কাজটা করা উচিত নয়? ক হচ্ছে যথাসম্ভব বৃষ্টি জল দিয়ে চাষ করা, খ ফুল গাছের গোড়ায় কাঁচা আনাজ ধোয়া জল দেওয়া, গ জলের কল খুলে রেখে দেওয়া। এটা হচ্ছে সঠিক উত্তর। ঘ হচ্ছে বৃষ্টির জলে ধরে রেখে সেই জলে স্নান করা। দেখো বৃষ্টির জল দিয়ে চাষ করা খুব ভালো, জল বাঁচবে। ফুল গাছের গোড়ায় কাঁচা আনাজে জল দিলেও বাঁচবে, কিন্তু জলের কল খুলে রেখে দিলে সেটা আমাদের পক্ষে খুব সুবিধার নয়, কারণ আমাদের জল নষ্ট হবে, এমনি জল খুব কম। মানে আমার পরের প্রশ্নে যা 2-এর দাগে নিচে বাড়ি একটি মানচিত্র দেওয়া আছে, বাড়ির কোন দিকে ফুলের বাগান? তো দেখো এখানে মানচিত্র দেওয়া আছে। তো কি বলছে যে ফুলের বাগান কোন দিকে? ফুলের বাগানের চিহ্ন দেখো, এটা হচ্ছে ফুল বাগানের চিহ্ন। তো ফুল বাগান কোন দিকে? ফুল বাগান হবে দেখো এখানে দেওয়া আছে পশ্চিম। এটা হচ্ছে তোমার বাড়ি, এটা হচ্ছে তোমার বাড়ি, এটা হচ্ছে তোমার খাবার ঘর, এটা হচ্ছে রান্নাঘর, এটা টোটালটাই বাড়ি। তাহলে উত্তরটা হবে খ পশ্চিম দিকে। এবার আমরা পরের প্রশ্নে যাই। 3-এর দাগে শীতকালে কোন ধরনের পোশাক পরলে আরাম পাবে? তো অবশ্যই ক্ষয়ের দাগেরই উত্তর হবে, সোয়েটার পরলে আমরা আরাম পাবো। তো 4 দাগের প্রশ্ন হচ্ছে ভূমিকম্প প্রবণ অঞ্চলে কোন ধরনের বাড়িতে থাকলে সুবিধে? ক খড়ের ছাউনি দেওয়া মাটির বাড়ি, খ কাঠের বাড়ি, গ টিনের চাল দেওয়া মাটির বাড়ি, খ পাকা বাড়ি। তো সঠিক উত্তরটা হবে ঘ পাকা বাড়ি, কারণ খড়ের ছাউনি দেওয়া মাটির বাড়ি ভূমিকম্প হলে ভেঙে যাবে, কাঠের বাড়িও ভেঙে যাবে, আর টিনের চাল দেওয়া মাটির বাড়িও টিন খুলে যাবে। কেবলমাত্র পাকা বাড়ি যদি খুব শক্তিশালী বাড়ি হয় তবে সেটা ভূমিকম্পেও কোনো কিছু প্রভাব ঘটবে না। তবে দেখো 5-এর দাগের প্রশ্ন, নিচের কোডটির সাহায্যে রান্না তাড়াতাড়ি হবে। এখানে ছবি দেখতে পাচ্ছ, কয়েকটা কিসের ছবি বলো তো? কয়েকটা
এটা হচ্ছে আগুন, কাঠ থেকে রান্না হচ্ছে। এরকম এটা হচ্ছে গুল কয়লার চুলো, এটা হচ্ছে স্টোভ, এটা হচ্ছে গ্যাস। তো সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হবে ঘ। ঘয়ে তোমার গ্যাসে সবচেয়ে তাড়াতাড়ি রান্না হবে। তো 6 দাগের প্রশ্ন আছে, পথে যেতে যেতে তোমার খুব তেষ্টা পেয়েছে, তোমার কাছে কিংবা আশেপাশে কোথাও জল নেই, রাস্তার ধারের ফলের দোকানে নানান রকমের ফল আছে, তেষ্টা মেটাতে তুমি কোন ফলটা সব জায়গায় কিনতে চাইবে? কোনটা? ক আপেল, খ আখরোট, গ খেজুর, গ ডাব। কোনটা খাবে? অবশ্যই ডাব খাবে, কারণ ডাবের ভেতরে আছে জল। আর এইগুলো হচ্ছে আখরোটটা একদম শুকনো, আপেলে খুব অল্প পরিমাণে জল থাকে, আর খেজুরও শুকনো জাতীয়। তো 6 ঘ হচ্ছে ডাবটা হচ্ছে সঠিক উত্তর। তবে সাথে দেখো, তোমার ইন্দ্রিয়গুলো নানানভাবে বিভিন্ন উদ্দীপনায় সাড়া দেয়। ইন্দ্রিয় উদ্দীপনার বিষয়ে যে জোরটি যথার্থ নয় তা চিহ্নিত করো। খুব গরমে শরীরে অনেক ঘাম হয়, হয়। হঠাৎ চোখে আলো পড়লে চোখ বুঝে যায়, হ্যাঁ সবারই বুঝে যায়। তবে ঘ হচ্ছে খুব মিষ্টি খাবারে জিভ জ্বালা করে। মিষ্টি খাবার খেলে কি জিভ জ্বালা করে? আলোই করে না। তবে ঘ অনেকক্ষণ খুব জোরে আওয়াজ শুনলে কষ্ট হয়, খুবই কষ্ট হয়। তবে সঠিক উত্তর হবে গ। এখানে বলছে কোন জায়গাটা যথাযথ নয়, তাই সঠিক উত্তরটা হবে গ, খুব মিষ্টি খাবারে জিভ জ্বালা করে। এরপরে প্রশ্নে যায় 8 দাগের, রাস্তায় চলার সময় কোন কাজটা করা নিরাপদ নয়? ক ফুটপাত থাকলে ফুটপাত দিয়ে হাঁটা, খ রাস্তা বেরোতে হলে আগের দুদিক দেখে নেওয়া, গ মোবাইলে কথা বলতে বলতে রাস্তা ফেরানো, ঘ রাস্তার মোড়ে জেব্রা ক্রসিং দিয়ে রাস্তা ফেরানো। তো কোনটা হবে? মোবাইলে কথা বলতে বলতে রাস্তা ফেরানো। তোমরা যখনই রাস্তায় বেরোবে কখনো মোবাইল ঘাঁটবে না, তুমি মোবাইলে মোবাইল ঘাঁটতে থাকবে আর গাড়ি এসে চেপে দিয়ে চলে যাবে। তো এটা হচ্ছে সবচেয়ে মানে কোনোভাবেই নিরাপদ নয়, সবচেয়ে বেশি বিপদ মোবাইল ঘাঁটতে ঘাঁটতে মোবাইল কথা বলতে বলতে বা গেম খেলতে খেলতে রাস্তা পারানো। তো রাস্তায় আমরা কখনো মোবাইল বের করবো না। তো 9 দাগের প্রশ্ন হচ্ছে, ঠিক জোরটি নির্বাচন করো। ফুলকপি ফুল, হয় গাজর কাণ্ড, গয় পেঁয়াজ ফল, হয় লাউ ফল। তো ফুলকপি ফুল নয়, ফুলকপি হচ্ছে ফল, আর গাজর কাণ্ড নয়, আর ঘ পেঁয়াজও ফল নয়। তো সঠিক উত্তর কী হবে? ঘ লাউ হচ্ছে ফল। লাউ ফুল হয়, লাউ ফুলের পর থেকে লাউ ফল হয়। এরপরের প্রশ্ন হচ্ছে 10 দাগের, তোমাদের ঘরে অনেক পুরোনো খবরের কাগজ জমা হয়েছে, কি করলে পরিবেশ দূষিত হবে না, তোমার ঘর খালি হবে, আবার নতুন কাগজ তৈরি করার ব্যবস্থা করা যাবে? তো এখানে প্রশ্ন কি হচ্ছে, পরিবেশ দূষিত হবে না, ঘরও খালি হবে, আবার নতুন কাগজ তৈরি করার ব্যবস্থা করা যাবে। কাগজ জ্বালিয়ে রান্না করা, এটা তো একদমই নয়, পরিবেশ দূষিত হবে, আর কাগজ নতুন করে তৈরি করা যাবে না। কাগজ কুচিয়ে ডাস্টবিনে ফেলে দেওয়া, এটাও হবে না। উত্তরটা হবে গ, পুরোনো খবরের কাগজের দোকানে বিক্রি করা, তাহলে কাগজটা আবার রিসাইকেল হতে পারবে। কাগজের ঠোঙা তৈরি করা, এটাও ঘর খালি হবে ঠিকই, পরিবেশ দূষিত হবে না, কিন্তু আবার পুনরায় কাগজ তৈরি করা যাবে না। তারপর 11 দাগের প্রশ্ন দেখো, ছবিতে দেখা যাচ্ছে একটি মাটির বাড়ি তৈরি হচ্ছে, বাড়ির চাল খাওয়ার জন্য প্রকৃতি থেকে সরাসরি পাওয়া যায় এমন কোন উপাদানটি ব্যবহার করা হচ্ছে? তো উত্তরটা হবে খড়। এখানে দেখো, তোমরা দেখতে হবে, এটা হচ্ছে খড়। এই যে এখানে খড় দিয়ে মাটি এই বাড়িকে চাপা দিচ্ছে। তিনও হবে না, এটাও হবে না, গাছের পাতা হবে না। সঠিক উত্তর হচ্ছে 6 দাগের খড়। এবার আমরা যাই পরের প্রশ্নে। তোমার বন্ধু সুজয়ের পরিবার বৃক্ষটি নিচে দেওয়া হলো, লেখা যদি পর্যবেক্ষণ করে নিজের প্রশ্নের উত্তর দাও। হ্যাঁ দেখো, তোমাদেরকে একটা ট্রি দিয়েছে, ফ্যামিলি ট্রি, ঠাকুর দাদা ঠাকুমা, এটা তুমি তোমার নিজের ফ্যামিলির ক্ষেত্রেই ভাবো। তুমি হচ্ছে সুজয়, তোমার বাবা, তোমার মা, আর তোমার কাকা। তো কাকা বিয়ে করেছে একজনকে, তো সেটা হচ্ছে তোমার কাকিমা, এটা হচ্ছে তোমার কাকিমা। এবার তাদের বাচ্চা বিয়ে হয়েছে, তো সেই মেয়েটা তোমার বাবাকে কি বলবে? তোমার বাবাকে জেঠু বলবে। বাবা আছে, ক্ষয় দাদা, গয় জেঠু, হয় দাদু। তো সঠিক উত্তর হচ্ছে গ জেঠু। তোমরা গয়ে গোল দাগ দিবে। এবার আমরা যাই পরের প্রশ্নে 13। সবিতা প্রতিদিন সকাল 7টায় কাজে যায়, পোশাক দেখে বলো তো সবিতা কোথায় কাজ করে? তোমরা এখানে পোশাক দেখে বুঝতে পারছো যে তিনি হচ্ছেন একজন নার্স, এবং প্লাস চিহ্ন দেখে বুঝতে পারছো এটা হাসপাতাল। ক ব্যাংকে, খ পুলিশ স্টেশনে, গ হাসপাতালে, খ বিদ্যালয়। তো সঠিক উত্তর হচ্ছে গ হাসপাতালে। সঠিক উত্তর হচ্ছে গ হাসপাতালে। এবার 14 দাগের প্রশ্ন যায়, তোমার বন্ধু তার মায়ের সঙ্গে ডাকঘরে যাবে, বাড়ি থেকে বেরিয়ে পূর্ব দিকে গেলে প্রথমে পড়বে মাঠ, এরপরে আরও উত্তরে গেলে ক্ষেত, তারপর কোন দিকে গেলে তার ডাকঘর পৌঁছবে? নিচের মানচিত্র দেখে প্রশ্নের উত্তর দাও। তো দেখো এখানে এটা হচ্ছে তোমার বন্ধুর বাড়ি, এটা হচ্ছে তোমার বন্ধুর বাড়ি। তো তারপর তোমার বন্ধু পূর্ব দিকে গেল, এটা হচ্ছে
মাঠ, পূর্ব দিকে গেল এটা হচ্ছে মাঠ। তারপরে আবার উত্তরে গেল, উত্তরে এটা হচ্ছে ক্ষেত। এটা এবার যাবে ডাকঘরে। ডাকঘর কোন দিকে আছে? এটা হচ্ছে ডাকঘর, এই দিকে যাবে, এটা হবে পশ্চিম দিক। তো সঠিক উত্তর হবে ক্ষয়ের দাগের পশ্চিম দিক। 15 দাগের প্রশ্ন, নিচের কোন ক্রমে তোমার ছায়ার দৈর্ঘ্য বড় থেকে ক্রমশ ছোট হতে থাকে? ক আছে সকাল 10টা, দুপুর 12টা, বিকাল 4টা। ক্ষয় আছে সকাল 7টা থেকে সকাল 10টা, দুপুর 12টা। ঘয় হচ্ছে সকাল 10টা থেকে দুপুর 2টো থেকে বিকেল 4টা। ঘয় হচ্ছে দুপুর 12টা থেকে দুপুর 2টো থেকে বিকেল 4টা। তো সঠিক উত্তরটা হবে সকাল 7টা থেকে সকাল 10টা থেকে দুপুর 12টা। সকাল 7টায় ছায়ার দৈর্ঘ্য সবচেয়ে বেশি থাকে, তারপর সকাল 10টায়, তারপর দুপুর 12টায়। এইটা উত্তরটা হবে সঠিক উত্তর। তো সবাই লাইক কমেন্ট করে দিবে ভিডিওতে, আর বন্ধুদের সাথে শেয়ার করবে। কেমন হয়েছে অবশ্যই জানাবে, আর কোনো যদি প্রশ্ন ডাউট থাকে, কোনো কিছু জিজ্ঞেস করার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। ভালো থেকো সবাই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।